ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু জেনসেন একাডেমি। 2025-এ কিন্তু হিউজ রিক্রুটমেন্টের সম্ভাবনা রয়েছে। তাই আর জিআই যেহেতু প্রত্যেকটি এক্সামের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে যেখানে যেখানে স্পেশাল টেকনিক আছে, অর্থাৎ টেকনিকের উপরে যে টেকনিক আছে, যেটা প্র্যাকটিক্যাল মেথডের টেকনিক আছে, সেইগুলো কিন্তু আমি তোমাদের অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিয়ে যাচ্ছি। তাই তোমরা ভিডিওটি যখন দেখবে, তোমরা ভিডিওটি সিরিয়াসলি দেখো এবং প্রত্যেকটি কোশ্চেন আমি কিভাবে করে যাচ্ছি এবং প্রত্যেকটি কোশ্চেন করার সময় আমি যে কথাগুলো বলে যাচ্ছি, অর্থাৎ যে এক্সপ্লানেশনগুলো দিয়ে যাচ্ছি, সেটা কিন্তু তোমরা ক্যাচ করবে, সেটা তোমরা লক্ষ্য করবে। আর কি করবে, তোমরা আমি যে কথাগুলো বলে যাচ্ছি সেটা তোমরা নিজের ওয়ার্ডে নিজের ভাষায় লিখে নেবে। তো চলো শুরু করি আজকে পার্ট 3। দেখো এখানে বলেছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ লিস্ট লাইক আদার ওয়ার্ডস ইন দ্য গ্রুপ। অর্থাৎ এখানে এই যে কোশ্চেন তোমার দেওয়া আছে, এই কোশ্চেনে লিস্ট লাইক বলেছে। অর্থাৎ এখানে 4টে অপশনের মধ্যে একটা অপশন আছে যেটার মানেটা অন্যটা থেকে একটু আলাদা হবে। বাকি তিনটে সিমিলার মানে হবে, আর অন্য একটা মানে হবে আলাদা। আলাদা হতে পারে, অপোজিট হতে পারে, অন্য হতে পারে, কাছাকাছি হতে পারে, কিন্তু ওই বাকি তিনটে যে এক্স্যাক্টলি যে মিনিং হবে তার থেকে একটু আলাদা হবে, বলছে সেইটাকে খুঁজে নিতে। তাহলে দেখা যাক কি আছে এখানে। 4টে ওয়ার্ডে প্রথমটা বলা হয়েছে অ্যাসাসিনেট। অ্যাসাসিনেট মানে কি? অ্যাসাসিনেট মানে হচ্ছে হত্যা। অ্যাসাসিনেট মানে হত্যা। কিল, কিল মানে হত্যা। মার্ডার, মার্ডার মানে কি? মার্ডার মানে হত্যা। ঠিক আছে, এটাকে বলা হয়েছে কিডন্যাপ। কিডন্যাপের মানে কি? কিডন্যাপ হচ্ছে অপহরণ। অপহরণ। তাহলে তোমরা বুঝতে পারছো তিনটে, এই যে প্রথম যে তিনটে অ্যাসাসিনেট, কিল আর মার্ডার, এই তিনটে ওয়ার্ডের মিনিং হচ্ছে হত্যা, মানে হত্যা সম্পর্কে, হত্যা রিলেটেড। আর এখানে কিডন্যাপ, কিডন্যাপের মানে হচ্ছে অপহরণ, অর্থাৎ কাউকে জোরপূর্বক তুলে নিয়ে বন্দি করে রাখা। তাহলে বোঝাই যাচ্ছে যে এই কিডন্যাপ কথাটা হচ্ছে বাকি তিনটার থেকে আলাদা। তাহলে তোমার অ্যান্সার কোনটা হবে? উত্তর হবে ডি। নেক্সট দেখো এখানে বলা হয়েছে কি রোস্ট, কোডেড অ্যাজ PQYUR ইন সার্টেন ল্যাঙ্গুয়েজ। সার্টেন ল্যাঙ্গুয়েজ মানে এটা লেখা হয়েছে, অ্যাকচুয়ালি এটা কোনো ল্যাঙ্গুয়েজ না হলেও এটা কোনো কোড হতে পারে, যেভাবে হোক। অর্থাৎ এই যে রোস্ট কথাটাকে লেখা হয়েছে PQYUR একটা নির্দিষ্ট প্যাটার্নে যদি লেখা হয়ে থাকে, দেন হাউ ইজ স্লোপি, SLOPPY, হাউ উইল স্লোপি উইল বি কোডেড অ্যাজ দ্যাট ল্যাঙ্গুয়েজ। তাহলে বলতে চাই যে এই যে রোস্ট এই কথাটি যে PQYUR একটা প্যাটার্নে লেখা হয়েছে, একটা ট্রেন্ড ওয়াইজ লেখা হয়েছে, ঠিক সেম ট্রেন্ডে, সেম ওয়েতে যদি SLOPPY এটাকে যদি ওই ট্রেন্ডে লেখা হয়, তাহলে কোন ওয়ার্ডটি হবে? এখানে নিচে 4টি অপশন দেওয়া আছে, তাহলে এই 4টি অপশনের মধ্যে কোনটা হবে? তাহলে এখানে আমাদের প্রথম কাজ যে এই যে রোস্ট কথাটি, এই যে নতুন একটা বা সার্টেন ল্যাঙ্গুয়েজে যেটা লিখেছে, এটা কিভাবে লিখেছে সেইটা আমাদের খুঁজতে হবে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করবে, এই যে ওয়ার্ড দুটো, এই ওয়ার্ড দুটোকে উপরে নিচে করে প্রথমে লিখবে। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এই ওয়ার্ড দুটোকে উপরে নিচে করে লিখবে। দেখো আমি লিখছি, তা তোমাদের অ্যাপ্রোচটা সেইভাবে হবে। তাহলে আমি প্রথমে লিখছি রোস্ট, ROAST, ওকে। ঠিক এর নিচে যেমন ওরা লিখেছে ঠিক তেমনি কোনো চেঞ্জ নয়, ঠিক সেম আমরা নিচে ওটাকে লিখব। আমরা এখানে লিখি P, তারপরে লিখেছে Q, তারপরে লিখেছে Y, তারপরে লিখেছে U, তারপরে লিখেছে R, লিখলাম। এখন আমি যেটা তোমাদের বলে এসেছি এর আগেও, আমাদের এই আলফাবেটিক্যালের যে A to Z যে 26টা আমাদের যে আলফাবেট আছে, এই 26টা আলফাবেটের প্লেস ভ্যালু এটা তোমাকে মুখস্থ করতে হবে। আর লিখেও করা যায়, সেটা আমি তোমাদের দেখিয়েছি ঠিক এর আগের ভিডিওতে, চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো। তোমরা যদি ওইভাবে লিখে করো তাহলে হবে, কিন্তু যখনই তুমি লিখতে যাবে তোমার টাইমটা আরেকটু বেশি লাগবে, কিন্তু তুমি যদি লিখে করো তাও তোমার হবে। আর যদি তুমি আলফাবেটটাকে যদি তার প্লেস ভ্যালু মুখস্থ করে নাও, এই সমস্ত অঙ্কগুলো, এটা তো আমি এখন তোমাদের বোঝানোর জন্য আমি লিখে করছি, এটা কিন্তু পরীক্ষায় যখন অ্যাপ্রোচ করবো, যখন পরীক্ষায় করবে, তখন কিন্তু এই ধরনের লেখার কোনো দরকার নেই। আচ্ছা, এখানে আমি যেটা বললাম প্লেস ভ্যালুগুলো আগে জানতে হবে। তাহলে আর এর প্লেস ভ্যালু হচ্ছে কত? 18।
দেখো আমার যেহেতু হয়ে গেছে মুখস্থ, এটা তোমাদের হবে, আর আমি তোমাদের সেটাই বলবো যেটা আমি করতে পেরেছি। অর্থাৎ এমন অসম্ভব বা অবাস্তব কিছু বলবো না যে যেটা আমি করতে পারিনি। তাহলে আমি যেটা করতে পেরেছি, আই থিঙ্ক তোমরাও সেটা করতে পারবে। দেখো, আর এর ভ্যালু 18, ও এর ভ্যালু হচ্ছে 15, এর ভ্যালু হচ্ছে এখানে দেখো কত, এর ভ্যালু 1, 1, কিন্তু যদি ওটা জেড এর পরে কাউন্ট করা হয় তাহলে কবে কত হয়, এর ভ্যালু 1, মানে এ দিয়ে শুরু হচ্ছে, এর প্লেস ভ্যালু 1। এবার এটাকে যদি আমি জেড এর পরে কাউন্ট করতে যাই তাহলে তার ভ্যালু কত হবে, তাহলে জেড 26, তার পরেরটা হচ্ছে 27। তাহলে এর ভ্যালু 1 যেমন হতে পারে, এর ভ্যালু 27ও হতে পারে। এবার অঙ্কের ক্ষেত্রে কোনটা এখানে ওরা নিয়েছে সেটা আমরা এখানে দেখলে বুঝতে পারবো, এর ভ্যালু কি 1 কাউন্ট করেছে নাকি 27 কাউন্ট করেছে, সেটা আমরা কিন্তু এখনই আমরা দেখতে পাবো। আচ্ছা, এর ভ্যালু হচ্ছে 19, আর টি এর ভ্যালু হচ্ছে 20। ঠিক আছে, এবার এর ভ্যালুটা লিখে নিই। পি এর ভ্যালু হচ্ছে কত, পি হচ্ছে 16, কিউ হচ্ছে 17, ওয়াই হচ্ছে 25, ইউ হচ্ছে 21, আর হচ্ছে 18। সিম্পল, 26টাই তো ওয়ার্ড, প্লেস ভ্যালু মুখস্থ করতে কতক্ষণ লাগে। এবারে দেখতে হবে আমাদের যে কি চেঞ্জেসটা এসেছে, কিভাবে চেঞ্জেসটা এসেছে। তাহলে আমরা দেখি, আর থেকে পি হয়েছে, ও থেকে কিউ হয়েছে, এ থেকে ওয়াই হয়েছে, টি থেকে আর করেছে, রাইট। তাহলে 18 থেকে 16 হয়েছে, কি করেছে, -2 করেছে, রাইট। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি। দেন দেখো 15 থেকে এবার 17 হয়েছে, তাহলে এখানে +2 করেছে। নেক্সট, এ কে এখানে দেখো 27 ধরেছে, তাহলে 27 থেকে 25 হয়েছে, অর্থাৎ -2 করেছে। এখানে দেখো 19 থেকে 21 হয়েছে, অর্থাৎ +2 করেছে। এখানে 20 থেকে 18 হয়েছে, অর্থাৎ -2 করেছে। স্টুডেন্ট, তাহলে কিন্তু আমরা এখানে এই যে সিকোয়েন্স বা ইন্ডিকেশন বা প্যাটার্ন যেটাই বলো, সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম কি, -2 +2, -2 +2, -2, এইভাবে গেছে। তাহলে আমাদের যেটা চেয়েছে, কি চেয়েছে, স্লোপি। আমরা এখানে লিখি এস এল ও পি পি ওয়াই, রাইট। তাহলে আমরা এখানে লিখলাম এস এল ও পি পি ওয়াই, যেটা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে এইভাবে আমরা করে দিই, যে এটার থেকে কোনটা আসবে সেটা আমরা লিখে নিলাম। আচ্ছা, এর প্লেস ভ্যালুটা করে নিই। এইচ হচ্ছে 19, এল হচ্ছে 12, ও হচ্ছে 15, পি হচ্ছে 16, পি হচ্ছে 16, ওয়াই হচ্ছে 25, রাইট। এবার দেখো কি চেঞ্জ, কিভাবে এখানে প্যাটার্ন ঠিক আছে। প্রথমটা করেছে -2, তারপর এটা +2, তারপর এটা -2, তারপর এটা +2, তারপর এটা -2, তারপর এটা +2, এইভাবে গেছে। ওকে, তাহলে 19 থেকে -2, -2 করে কি হয়েছে, 17, 17 কার ভ্যালু, কিউ 17। তাহলে 19 থেকে -2 করে 17 হয়েছে কিউ। এবার 12, এল 12, 12-র সাথে 2 প্লাস হয়েছে, তাহলে 14, 14 কার ভ্যালু, 14 হচ্ছে এন, এন এর ভ্যালু 14। বোঝা যাচ্ছে স্টুডেন্ট। নেক্সট 15, 15 থেকে 2 মাইনাস হয়েছে, 15 থেকে 2 মাইনাস হলে কত হবে, 13, 13 কার ভ্যালু, এম। দেন 16, 16-র সাথে +2 হয়েছে, 18, 18 কার ভ্যালু, 8, এখানে হচ্ছে 18। নেক্সট 16, 16 থেকে 2 মাইনাস হয়েছে কত, 14, 14 কার ভ্যালু, এন, এটা হচ্ছে 14। নেক্সট 25, 25 সঙ্গে +2 হয়েছে, তাহলে 25-এর পরে 2 কে আসবে, তাহলে 25-এর পরে 26 হচ্ছে জেড, তারপরে 27, 27-এ কি হচ্ছে এ, তাহলে এখানে আসবে এ, এর ভ্যালু কিন্তু এখানে 27, অর্থাৎ জেডের পরে, অর্থাৎ 26-এর পরের নেক্সট লেটার আসবে, যদি আমি কন্টিনিউ যাই তাহলে এ আসবে, এর ভ্যালু এখানে 27। তাহলে আমাদের ওয়ার্ডটি কি দাঁড়ালো, কিউ এন এম আর এন এ। এবার তোমাকে অপশন খুঁজতে হবে এটা কোথায় আছে। দেখো এখানে কি আছে, এম আর এন এ, তাহলে এম দিয়ে শুরু হয়েছে, আমার কিউ হবে, আমার শুরু হয়েছে কিউ দিয়ে, তাহলে এটা আমার এ অপশনটি দেখার দরকার নেই। নেক্সট কিউ দিয়ে শুরু হবে, তাহলে আমার এটাও দেখার দরকার নেই, হয়ে গেল। নেক্সট দেখো আর দিয়ে শুরু হয়েছে, এখানে আমার দেখার দরকার নেই, আমার কিউ দিয়ে শুরু হয়েছে, একটাই অপশন আছে এইটা। ওকে স্টুডেন্ট, এখানে আরেকটা কথা বলি, যখন আমি এখানে দেখলাম যে আমার প্রথম যে ওয়ার্ড যেটা শুরু হয়েছে আমার কিউ দিয়ে, তখনই আমি অপশনের দিকে একবার চোখ বুলিয়ে নেব। যখন আমি দেখি যে এই কিউ দিয়ে আর কোনো অপশন নেই, একটাই অপশন আছে, তাহলে আমার বাকি এটা করার দরকারই নেই।
বোঝা গেল কি বলছি? তাহলে কিউ দিয়ে তোমার একটাই অপশন আছে, তাহলে আমার আর করার দরকার নেই, তাহলে এইটাই আমার অপশন হবে। দ্যাটস অল, ঠিক করো, বেরি আগে চলো। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে ওই সেম কোড লেখা হয়েছে, অর্থাৎ এই অর্ডারটিকে এইভাবে চিহ্নিত করা হয়েছে, বোর্ডটাকে এইভাবে চিহ্নিত করা হয়েছে। তাহলে যদি করা হয়, যদি ওইভাবে চিহ্নিত করা হয়, তাহলে অ্যাবোর্ডকে যে যদি চিহ্নিত আকারে করা হয়, তাহলে কোন সিম্বলগুলো দিয়ে এই অ্যাবোর্ড কথাটি তৈরি হয়েছে, এইটা হচ্ছে এখানে চেয়েছে। এগুলো কি, এগুলো খুবই সিম্পল, একদম সিম্পল, কিছুই না, শুধু এটাকে তুমি পরপর লিখে যাও, কোনটার কোন সিম্বলটা দাঁড়াচ্ছে সেটা খুঁজতে হবে। সেটা কি করে খুঁজবে? তাহলে আচ্ছা, প্রথমে লিখে নাও এখানে ও আর ডি ই আর, ওকে। এইটাকে যদি সিম্বল আকারে, কি সিম্বল আকারে লিখেছে সেটা তোমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। দেখো ওকে লিখেছে ইনটু আকারে, অর্থাৎ ক্রস আকারে, যেটাই বলো। দেন আর কে লিখেছে ভাগ আকারে। দেন ডি এর সিম্বল হচ্ছে ডলার। দেন দেন হ্যাশ, দেন ভাগ, ওকে। আচ্ছা, এবার আমরা যে বোর্ডটাকে কি করে লিখেছে, লিখি বি ও এ আর ডি, রাইট। আচ্ছা, এটা কিভাবে লিখেছে, সিম্বল বি কে লিখেছে স্টার মার্কস দিয়েছে, ও কে দিয়েছে ইনটু আকারে, এ কে দিয়েছে পার্সেন্টেজের সাইন, দেন আর কে দিয়েছে ডিভিশনের সাইন, দেন ডি কে দিয়েছে ডলারের সাইন, ওকে। ওকে, এবার আমাদের চেয়েছে কোনটা, অ্যাবোর্ড, এ বি ও ডি ই, এটা। আচ্ছা, এবার এখান থেকে তো এর মানে এ কোন সিম্বল দিয়েছে, এ দেখো এ কে দিয়েছে পার্সেন্টেজ, তাহলে এখানে আমরা পার্সেন্টেজ দেখবো, যেটা বলেছিলাম। তাহলে পার্সেন্টেজ এটা করার পর আমরা একটু অপশনগুলো দেখে নিই, দেখি। আচ্ছা আচ্ছা, এখানে দেখো প্রত্যেকটাই কি পার্সেন্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের নেক্সট স্টেপে যেতে হবে। আচ্ছা, বি বি কি দিয়ে শুরু করেছে, বি দিয়েছে দেখো স্টার মার্কস, তাহলে বি এর ক্ষেত্রে আমরা স্টার করে দিলাম। দেন ও এর কি দিয়েছে, ও এর দিয়েছে ইনটু। দেন ডি এর ভ্যালু ডলার। দেন ই এর ভ্যালু হ্যাশ, ওকে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম এখানে, দেখো। তাহলে এই সিম্বলটি আমাদের অ্যান্সার। তাহলে এই সিম্বলটি কোথায় আছে, কোন অপশানে আছে সেটা দেখো। দেখো পার্সেন্টেজ, তারপরে হচ্ছে পার্সেন্টেজের পরে হচ্ছে স্টার, পার্সেন্টেজ তারপরে স্টার, তারপরে ইনটু, পার্সেন্টেজ স্টার ইনটু, তারপরে হচ্ছে ডলার, তারপরে হচ্ছে হ্যাশ। ইয়েস, দিস ইজ ইউর অ্যান্সার, অর্থাৎ এ ইজ ইউর অ্যান্সার। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, এক্সামের সময় এক্সাম প্রেসারে কিন্তু তুমি সঠিক অ্যান্সার বের করার পরেও কিন্তু ভুল হয়। সেটা কিভাবে, অ্যান্সার বের করার পরে যখন তুমি অপশনের সঙ্গে মিলাতে যাবে, তখন কিন্তু যেহেতু একটা এক্সাম প্রেশার তোমার উপরে কাজ করে, সেক্ষেত্রে কিন্তু তোমার এই মিলানোর সময়ও তোমার ভুল হতে পারে। আর যদি বাইরে এসে দেখো যে উত্তরটা মিলাতে ভুল করেছো, তখন কিন্তু তোমাকে খুব আফসোস হবে। তাহলে সেই আফসোস যাতে করতে না হয়, সেই ভুলটা যাতে তোমাকে না করতে হয়, সেই জন্য আমি বলছি, যখন এই উত্তরটি বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পরে যখন অপশনের সঙ্গে মিলাবে, তখন কিন্তু একটু ফোকাস দিয়ে মিলাবে, তাকে দেখবে যে মেলানোর সময় কোনো অবস্থাতে যেন ভুল না হয়। তুমি যেন অ্যান্সার করার সময়, অর্থাৎ ওএমআর শিটের গোল করবার সময় যেন ভুল অপশনটিকে গোল না করে আসো। নেক্সট, ওকে ডিয়ার স্টুডেন্ট, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে, যে কোড যেটা দেওয়া আছে সেটা আমাদের আগে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখি ইট, তারপরে দেওয়া আছে বি, বি পি, পি ডাবল ই। এটাকে কোড ল্যাঙ্গুয়েজে কি লিখেছে, রোজেস, আর ও এস ই এস, রোজেস আর ব্লু, রাইট। তারপরে কি লিখেছে, এস আই কে সিক হি, তাহলে এখানে লিখি এস আই কে সিক, এখানে লিখেছে হি, এস ডবল ই, হি। এটার মানে কি লিখেছে, এটা লিখেছে রেড ফ্লাওয়ার্স, তাহলে এখানে লিখেছে রেড ফ্লাওয়ার্স, এখানে লিখেছে রেড ফ্লাওয়ার্স। নেক্সট, পি মিট হি, পি এমআইটি মিট হি, এইচ ডাবল ই, এটাকে কি লিখেছে কোড, ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স আর ভেজিটেবল, ফ্লাওয়ার্স আর ভেজিটেবলস। আচ্ছা, এবার আমাদের যে কাজ, এবার যে কাজটি
তোমাদের করতে হবে, সেটা হচ্ছে এই যে যে আমাদের লিখলাম এই কোড ওয়ার্ডগুলো, এটার মধ্যে যেটা যেটা কমন আছে সেই কমনগুলোকে আগে সার্কেল করতে হবে। আচ্ছা, দুটো দুটো লাইন আমরা মিলিয়ে দেখব। প্রথম দুটো লাইনের মধ্যে দেখি কোনো কমন কিছু আছে কিনা। ইট বি পি, রোজেস আর ব্লু, সিক হি রেড ফ্লাওয়ার্স, এই দুটোর মধ্যে কোনো কমন আছে? কোনো কমন নেই। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কি করতে পারি? আমরা এই দুটো চেক করতে পারি। তাহলে নেক্সট আমরা এই দুটো লাইন চেক করতে পারি। আচ্ছা, তাহলে এই দুটোর মধ্যে কি আছে দেখো, সিক হি, পি মিট হি, তাহলে এই দেখো হিটাকে আমরা কমন পাচ্ছি। তাহলে এই কোড যে ওয়ার্ড লিখেছে এই কোডের মধ্যে যেগুলো কমন আছে সেইটাই হবে এই হি এর মানে। তাহলে এখানে দেখো ফ্লাওয়ার্স কমন আছে, রাইট? তাহলে এখানেও ফ্লাওয়ার্স কমন আছে। আমাদের চেয়েছে রেডের কোড ওয়ার্ডটি কী হবে। তাহলে যেহেতু আমরা দেখো ফ্লাওয়ার্সের ভ্যালু তো আমরা হি পেয়ে গেছি, তাহলে আমার এখানে পড়ে আছে কি? আমার এখানে পড়ে আছে রেড। তাহলে রেডের জন্য কে পড়ে আছে? সিক। আর আমার দেখার দরকার নেই। যদি এখানেও আমার অপশান না বেরোতো তাহলে আমরা এটা এবং এটা চেক করতাম। যদি অপশান না বেরোতো তাহলে এটা এবং এটা চেক করতাম। এইভাবে চেক করলেই তোমার অপশান একটা বেরোবে, আসবেই। এই অঙ্ক বা এই কোশ্চেনগুলো এইভাবেই দেওয়া থাকে, এই প্যাটার্নেই দেওয়া থাকে। তাহলে আমরা এই লাইন আমরা এই দুটো থেকে আমরা পেয়ে গেলাম। আমাদের চেয়েছে রেডের কোড কি হবে, তাহলে রেডের কোডটি হবে সিক, SIK। ঠিক আছে, তাহলে আমার অপশন কি চেয়েছে? রেড, তার কোড হবে কি? সিক, SIK। SIK কোথায় আছে? হিয়ার। দিস ইজ ইয়োর অ্যান্সার। ওকে ডে স্টুডেন্ট, তাহলে বোঝা গেল আজকে আমরা যে জিআইগুলো আলোচনা করলাম, আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করলাম, এটা কিন্তু জেন পাস ইউজি 2024-এর কোশ্চেনে এসেছিল এবং হুবাহু কোশ্চেন থেকে নিয়ে এসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো ডে স্টুডেন্ট, আজ এই পর্যন্ত। তোমরা চোখ রাখো পার্ট 4-এর জন্য। থ্যাংক ইউ।